হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি। ম্যাগি অবশ্য এখন নেই, বেরিয়েছে, ওর ফেরার টাইমও হয়ে গেছে। আর আমি আজকে ভীষণ দেরি করে ফেলেছি জানো, মানে 6টা 12 13 যখন দেখেছি ঘড়িতে, তখন ম্যাগি খাটে ওঠার চেষ্টা করেছে, আর আমিও ওকে খাটে তুলে চাপাচুপি দিয়ে ওকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছি। কি অবস্থা বলো। ভাবলাম আরও 5 মিনিট একটু শুয়ে নিই, এখন তো সবে 6টা 12 করে যখন চোখটা খুলেছি তখন 6:30। বলো। উফ। উঠে তারপরে যা যা করার সব করেছি, আর ক্যামেরা হাতে নিতেই পারিনি, আর বাইরেও যাইনি, কেননা বেশ ঠান্ডা। যদিও দরজা খুলে দিয়েছিলাম, ম্যাগি গেছে, কেননা একটা পাতা পড়েছিল, মানে নিম পাতা নয়, অন্য পাতা। ব্যাস, ম্যাগির তো সেটা দেখে হয়ে গেছে, ও যাবেই, ওর দরকার যাওয়ার। তো ওই জন্যে খুলে দিয়েছিলাম, ও গেছিল, বাট আমি যাইনি। আর বিছনা টিছনা করে যাই হোক, চা খাওয়া শুরু করতে করতেই বাপি এসে ম্যাগিকে নিয়ে গেছে। এই টাইম হয়েও গেছে। আর আজকে হচ্ছে মানডে, এখন বাজে 7টা 35। আর ওই যে দেখো, বক্স এসে গেছে মিক্সির, দেখেছো? ছোট্ট বক্স, জানি না তার মধ্যে কিভাবে কি প্যাক করে দিয়েছে। অত ছোট জিনিস তো অর্ডার করিনি। গুড্ডি বলছে খুলে দেখো, যদি আবার রিটার্ন করতে হয়। দেখা যাক, আমি এখনো আনবক্স করিনি, তোমাদের সামনে আনবক্স করব। কালকে সন্ধেবেলা এসছে। অনেকেই বলেছো, বেশ কয়েকজন, যে ওইটাই সারিয়ে নিতে পারতে, বা ওটার জার কিনতে পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। ওটা না অনেক পুরনো জানো তো, আর কোনো জারই আর নেই ঠিক মতো। ওটাকে আমি প্রায় 2 বার 3 বার সারিয়েওছি। আর এই লাস্ট ছোট্ট একটা জারেতে আমি কোনো মতে কাজ চালাচ্ছিলাম, যে কারণে কেক ফেক করা না, গুড্ডি এলে খুব অসুবিধে আমার। মানে ওই কেকটা যে ওর ভেতরে দিয়ে আমি তাড়াতাড়ি মানে মিক্স করব, এ করবো, এসবগুলো হতো না। তাই আমার একটা কেনার এমনিও ছিল, তো খারাপ হয়ে গেল। একজন বলেছো যে ওটাকে সারিয়ে ব্যাকআপ রাখতে, হ্যাঁ সেটা অবশ্য খুব ভালো আইডিয়া দিয়েছো। দেখবো কি করি না করি, এখনও ডিসাইড করিনি। এখনও নতুনটাই আগে খুলে দেখি যে ঠিকঠাক পৌঁছেছে কিনা, মানে আমি যেটা চেয়েছি সেটাই এসছে কিনা, দেখা যাক। তো এমনি ওয়েদার তো খুবই ভালো জানো, আজকে অতটা ঠান্ডা লাগছে না, যে কারণে দুটো জানলাই খুলে দিয়েছি, এই লিভিং রুমের আর আমার বেডরুমের। যাব বাইরে, তো যাবই, তোমাদের দেখাবো, কেননা কাপড় জামাও তো এবারে মানে শেষ হতে আসছে ওয়াশিং মেশিনটা। অপেক্ষা করছি, ম্যাগি এক্ষুনি এসে যাবে, তারপরে একেবারে ওয়াশিং মেশিনও শেষ হয়ে যাবে, তখন বারান্দায় যাব। এখন আর যাচ্ছি না। তবে আজকে হ্যাঁ, কম্পারেটিভলি ঠান্ডাটা দেখছি একটু কম। এই হলো ব্যাপার। আজকে রান্নাবান্নার হ্যাপা সেরকম নেই, শুধু একটা মাছের জাল করব। আর কালকে সেই চচ্চড়ি, ওই মাছের তেল টেল দিয়ে হেব্বি খেতে হয়েছিল, হেব্বি খেতে হয়েছিল, সেইটাই আছে। ওটাই আজকে আমি চেষ্টা করব তুলে দিতে। দেখি কতটা আছে না আছে, মনেও নেই। তো এই হলো ব্যাপার, ছোটোখাটো একটা আপডেট তোমাদের সকালবেলায় দিয়ে দিলাম। আর তারপরে আবার তো ম্যাগি এলে একটু বসবো, জানোই আমার রুটিন, তারপরে আবার কাজে লাগবো, এই আর কি। আর এটা নিয়ে বসবো, একটু কাজ টাজগুলো এগিয়ে নিই, তারপর তোমাদের সামনে এটা আনবক্স করব। কেননা আমারও খুব কিউরিয়াসিটি হচ্ছে যে এইটুকুনি বক্সের মধ্যে কি করে একটা পুরো মিক্সি ফিট করে গেল। যাক গিয়ে দেখা যাক। চলো আবার পরে আসছি। এই যে এসে গেলেন ইনি। এই যে মহিলার জামা চেঞ্জ হয়ে গেল, বেশ দেখো, ফ্রেশ জামা চেঞ্জ হয়ে গেল, হাত পা ধোয়া হয়ে গেল, গলার খোলা হয়ে গেল। চলো এবার নাবো দয়া করে। হ্যাঁ, এটাও এখন দেখো 3 মিনিট আছে। এই যে মহিলা আগে চলে গেল, কিন্তু সকালেও একবার গেছে, এখন আবার চলে গেল। বেশ ভালো পরিষ্কার দিন জানো, একে দেখো, এই আকাশ বাতাস সব দেখছি, কি দেখছে ওই জানে। ওই তো তোমার ফ্রেন্ড যাচ্ছে, ওই তো, এই যে ওর ফ্রেন্ড যাচ্ছে, সেটাই দেখছে। এই দেখো, এটা একটা ল্যাব। সূর্যকে দেখো, চচ্চড় করে উঠেছে,
একদম ব্রাইট সানি ডে। আজকে সোমবার হলেও রাস্তাঘাট খালি, কেননা সব বাস টাস চলে গেছে। এখন অনেক বেলা। আকাশটা কি সুন্দর না, ব্লু স্কাই লাগছে, দারুণ লাগছে, ক্যালেন্ডারের ছবির মতো। কি কি করবে? তোমার ফ্রেন্ড চলে গেছে, দেখো ওপরে উঠে। মুখে দেবে না কোনো কিচ্ছু, মেরে ফেলবো একদম দুম দুম করে। কিচ্ছু মুখে দেবে না, পাতা মাতা যাই থাকুক। তোমার বারান্দায় যাওয়া মানে কেবল এই ধান্দা। একটা মাত্র আপেল আছে জানো তো, আবার বিগ বাস্কেটে আপেল আনতে দিতে হবে, কেননা আপেলটা তো আমি রোজ খাই। পাতলা পাতলা জামাগুলো আজকাল আর ম্যাগিকে পরাই না, কেননা ওটা ঠান্ডা লাগে। ওটা তো অল্প শীতের ছিল, আবার যখন শীত চলে যাবে যাবে হবে তখন পরাবো। এখন এই মোটাগুলোই পরাই। এই যে আজকে এটা খুললাম গা থেকে, ফেলে দিলাম, কালকে কাঁচা হবে। চলো আমি এবার একটু বসি, এখন বাজে ওই 8টার কাছাকাছি। একটু বসি, তারপরে আবার যাব রান্নাঘরে। শুধু একটা মাছের ঝাল করব, আর কোনো আইটেম নেই। চলো একটু বসি, আবার রাত্রিরের কি করব সেটাও চিন্তা করতে হবে। চুলের অবস্থা খুব খারাপ, রাত্রিরে কি করব সেটাও দেখতে হবে। চাউমিন ফাউমিন করবো, আর রোজ রুটি খেতে ভালো লাগছে না আমার। আবার এক জিনিস না রোজ রোজ ভাল লাগে না। দেখি কি করি, সেটা এখনো চিন্তা করিনি। এখন একটু বসি, তো এটাই আমার এখন মেন কাজ। 8:30 বাজে জানো, রান্নাঘরে প্রবেশ করলাম। এই দেখো কিছুই হয়নি, তবে চচ্চড়িটা দেখলাম যা পরিমাণ আছে, মানে আমি মাছের ঝালাও আর করব না জানো তো। তাহলে না, মানে আমি তো এইটুকুনি ভাত খাই, এবার এইটুকুনি ভাতেতে কোথায় আর চচ্চড়ি মাখবো আর কোথায় আর মাছের ঝাল মাখবো। তাই জন্য ভাবলাম ওই একটা ডিম করে নেবো, আমি যেরকম করি হাফ বয়েল টাইপের। ওই একটা ডিম থাকবে আর এই চচ্চড়িটা থাকবে, বাস আমার হয়ে যাবে খাওয়া। শুধু শুধু একটা মাছ নিয়ে আবার মাছের ঝাল করা, ওটা মানে আমার জন্য এক্সট্রা, ওই জন্য সেটা আর করছি না। মাছ বার করে অবশ্য রেখেছি, বাট তুলে ফেলবো, ওদেরকেও দিতে হবে। ওপরে বসেছিল আজকে। যাই হোক, অনেকটাই আছে। এই দেখো, এই দেখো, অনেকটা আছে, তো এইটা তুলতে হবে আর কি। মানে এটাকে কালকে আর কন্টিনিউ করব না, তো ওই জন্য এটা তুলতে যদি হয় তাহলে আর মাছের ঝালটা খেতে পারবো না। তো চলো ম্যাগির গুলো বসাই, ভাত টাত বসাই, এগোই আর কি। এই যে বসিয়ে দিয়েছি ম্যাগির মাংস, আর আমাদের ভাত আর ডিমটা হয়ে গেছে। ডিমটা নামিয়ে রেখেছি ওখানে। আর একটু সাবুর পাঁপড় করব। 2-3 দিন ধরেই না আমার সাবুর পাঁপড় খেতে খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু আর করে ওটা হচ্ছে না। তাই ভাবলাম আজকে যখন মাছের ঝাল করছি না, খাওয়ার আগে 2টো সাবুর পাঁপড় ভেজে নেবো। আমার হেভি লাগে সাবুর পাঁপড় ভাজতে। আর যাই হোক, আর বিগ বাস্কেট থেকে আমার আপেল এসে গেছে, সেটাকে এবার ফ্রিজে রাখতে হবে। এই যে বিগ বাস্কেট দিয়ে গেল, এটা বেশ ভালো সুবিধে হয়েছে আজকাল, যে বললেই সঙ্গে সঙ্গে আমাদের 5-6 মিনিট 7 মিনিটেই এসে যায় জিনিসপত্র। আগে কিন্তু বিগ বাস্কেটে এই ফেসিলিটি ছিল না। এই ব্লিঙ্কিট আসার পর থেকে এই ফেসিলিটিটা দিচ্ছে বিগ বাস্কেট। একটাই বক্স নিয়েছি, 1 কেজি আপেল, অনেকগুলোই আছে। আর এইটাতে প্যাকিংগুলো ভালো করে না, খুলতে ইচ্ছে হয় না। এই দেখো, এটা পেয়ারা, বাবা
ইন্ডিভিজুয়াল পেয়ারা আবার প্লাস্টিকে করে মোড়া। যাক, এই 4টে পেয়ারা। ধুয়ে রাখতে হবে। চলো, ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এই একটু নুডলস করে রাখছি সেদ্ধ, মানে চাউমিনটা। এটা রাত্রির বেলা করব। সবজিপাতিও তখন তখন কেটে নেবো, বেশি কিছু দেবো না, ওই বিনস, গাজর, ক্যাপসিকাম দিয়ে করব। সেদ্ধটা শুধু করে রাখছি, তখন টাটকা টাটকা কেটে একদম করে নেবো। এখন আর ইচ্ছে হচ্ছে না, রান্না বান্না নেই, মানে আজকে আমার বলতে গেলে পার্শিয়ালি ছুটি, তাই না? তাই এখন আর সবজিপাতি কাটার দিকেও যাচ্ছি না। তাহলে ছুটিটা কি এনজয় করব বলো? এই যে সেদ্ধ হয়ে গেছে, একটু তেল মাখিয়ে রাখছি, তাহলে না, জানোই তোমরা, জড়িয়ে যাবে না। এসব এখন পুরনো কথা। এই যে আমার এখানে ব্রেকফাস্ট রেডি, মুজলি আর আপেল। পেয়ারাটা রেখে দিয়েছি, পরে কাটবো। ম্যাগিকে খাইয়ে টাইয়ে যখন বসি তখন। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে, এই দেখো। আর আমি ব্রেকফাস্ট খেয়ে তারপরে ওই বক্সটাকে আনবক্স করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ওকে খাওয়াবো। এখনো অনেক কাজ বাকি আছে। তো চলো চটপট আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই। তো চলো, ব্রেকফাস্ট আমার খাওয়া হয়ে গেছে, আর ম্যাগির খাবারটা এখন ঠান্ডা হচ্ছে। তো আমি ভাবলাম এই মাঝখানটায় সময় নষ্ট না করে জিনিসটাকে খুলি, কেননা আমিও খুব এক্সাইটেড দেখবার জন্যে। অনেক দিন পরে একটা মিক্সি আমার পছন্দ মতো কিনলাম। আগের বারেরগুলো যে আমার পছন্দসই ছিল না তা বলছি না, বাট ওটা অনেক দিন ধরে চলছে, তো মানে ভাঙা ফাঙা এইসব নিয়েই চালিয়েছি। তো এবারে একটা বেশ মানে মনের মতো একটা দেখে শুনে মিক্সি অর্ডার দিয়েছি। তো এবার এক্সাইটমেন্ট তো আছেই, যে আনবক্স করে দেখি ভেতরে ঠিকঠাক জিনিসটা এলো কিনা। আর গুড্ডিও বসে আছে দেখবার জন্যে, জানো তো। আমি বলেছি যে না, আমি আগে আমার পরিবারের সঙ্গে শেয়ার করব, আনবক্স করব, তারপর তোকে পিকচার পাঠাবো। ও ওয়েট করে বসে আছে। তো চলো খোলা যাক। এটা আমি একদম তোমাদের সামনেই খুলছি। একটু অবাকই হয়েছি জানো তো, কেননা এইটুকু বক্সের মধ্যে পুরো মিক্সিটা আছে, তাই জন্যে একটু ডাউট কেস আছে যে কি জানি ঠিকঠাক এসছে কিনা। এরকম মিক্সি আমি কখনো ইউজ করিনি, এবং খুবই ইচ্ছে ছিল এরকম একটা কিনবো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখতে নিশ্চয়ই পাচ্ছ তোমরা, এই দেখো, একে গলা বাড়িয়েছে। এটা কে? এটা কে বাবু? এটা তোমার জিনিস নয় মা, এ তো রান্না বান্না হয়, তুমি তো কুকিং করো না, তুমি তো আমায় কিচ্ছু হেল্প করো না। ওর ইন্টারেস্ট হচ্ছে এইসব প্লাস্টিকে। এই দেখো, এইটা হচ্ছে বডিটা, এটা নিউট্রি প্রো। আর এই যে 3টে জার আছে, একটা, দুটো, আর এই একটা, 3টে। আমার এরকম মিক্সির না খুব ইচ্ছে ছিল জানো তো। অনেককে দেখেছি ভ্লগেতে এরকম ভরে এরকম উল্টো করে দিয়ে আর মিক্স করে বা মশলাপাতি তৈরি করে। আমার দেখে হেভি লাগতো জানো, কিন্তু আমি কিনবো কি, আমার তো মিক্সি ছিল। এবার দেখো ওইটা নষ্ট হলো,
যদিও ওটাকে আমি চেষ্টা করব ব্যাকআপে রাখার, মানে ইচ্ছে আছে, দেখা যাক সেটা কতদূর কি করি। কিন্তু যখন কেনার একটা সুযোগ পেলাম তখন আর আমি এই মানে স্টাইলটা ছাড়া অন্য কিছু কিনতে চাই না। এই দেখো, এই যে, এই দেখো, এই যে, আর এটা গোল্ডেন ছিল আর সিলভার ছিল, তো আমার মনে হলো গোল্ডেনটাই নিই। সিলভার তো সেই সাদাটে টাইপের, তো অনেক হয় ওরকম, মানে দেখা যায়, তো গোল্ডেনটা আমার বেশি পছন্দ হলো, তাই জন্যে গোল্ডেনটা নিয়েছি। এই দেখো নিউট্রি প্রো লেখা রয়েছে। 3টে জারের নিয়েছি। একা মানুষ কত যে রান্না করব তা কিন্তু জানি না, কিন্তু মনে হলো কিনছি যখন 3টে জারেরই কিনি। এই যে এটা ছোট, আর এটা মিডিয়াম, এটা বড়, 3টে। তো এই হলো ব্যাপার, খুবই পছন্দ হয়েছে। এবার চালিয়ে দেখতে হবে যে জিনিসটা ঠিকঠাক চলে কিনা। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার খুব 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 শখের ছিল, জানো তো, এরকম একটা মিক্সি করব, মানে কিনবো আর কি। এমনি যেগুলো স্টিলের জার দেওয়া সেইগুলো না, মানে পুরনো স্টাইল, ওগুলো তো দেখাই যায়। আমিও আগে ইউজ করেছি, এইটাও আমার ইউজ করতাম, কিন্তু এই রকম স্টাইলের না আমার ভীষণ, মানে আমাকে অ্যাট্রাক্ট করেছিল অনেক দিন ধরে। ওই বলে না, মনের কোনো ইচ্ছে যদি তোমার থাকে সেটা আলটিমেটলি দেখবে কোনো না কোনো দিন ঠিক সেটা পূরণ হবে। অনেক দিনের ইচ্ছে ছিল, জানো তো। এরকম অনেক জায়গায় দেখেছি, অনেককে ইউজ করতে দেখেছি, বাট এসব জিনিস তো আর একটা থাকলে আর একটা কেনা যায় না, বলো। তাই জন্যে এইবারে আমার মনের ইচ্ছেটাকে পূরণ করলাম। তোমাদের ভালো লেগেছে? কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। নিশ্চয়ই তোমাদেরও অনেকেরই হয়তো এরকম আছে। এটা তো এমন কিছু একটা আহামরি না। আর এটার দাম পড়েছে 1700 টাকা, তোমাদের সেটাও বলে দিলাম, 1700 টাকা। আর এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। যদি কেউ আমার কাছ থেকে লিঙ্ক চাও তাহলে আমি তাকে লিঙ্ক শেয়ার করে দেবো। খুবই ভালো। আর এখানে না, মানে সব তোমাদের দেখো এই মেজারমেন্টগুলো লেখা, মানে 100 ml, 1000 ml এরকমভাবে লেখা। আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। তো চলো, এইবারে নেক্সট কাজ হচ্ছে আমার ম্যাগিকে খাওয়ানো। গুড্ডিকে ছবি পাঠাতে হবে, ও বসে আছে ছবি দেখবে বলে। কালকে থেকে বলছে তুমি এখনো খোলোনি। আলাম না, আমি ওটা ব্লগে আগে তুলবো, তারপর তুই দেখবি। তো চলো, পরে আবার আসছি। বসে গেছি ম্যাগিকে খাওয়াতে। ওর খাওয়া হলে তবে আমি নিশ্চিন্ত হব। ম্যাগির খাওয়া হয়ে গেছে, এই যে। আর যুগলকে ডেকেছি, বললাম না কালকে তোমাদের পাখাগুলো পরিষ্কার করে দেবে। এই এই বাইরের পাখাটা করাবো, ভীষণ নোংরা হয়েছে। আর আমার বেডরুমেরটা, আর কিছু করানোর এখন দরকার নেই। ওটা তো চালানোই হয় না, পরিষ্কারই আছে মোটামুটি। আর গুড্ডির ঘরেরটাও তো চালানো হয় না। তো ওই দুটো বললো যে এখন আসছে মই নিয়ে। মহিলার খাওয়াটা করিয়ে দিলাম, জানো তো, না হলে না ব্যাস হয়ে গেল। আমার এখনো চান টান কিছুই হয়নি। আগে এইসবগুলো পর্বগুলো সব শেষ করি, তারপরে একটু বেলা করেই যাচ্ছি। আর মানে আজকাল একটু বেলা করেই যাচ্ছি, তাহলে না ঠান্ডাটা একটু কম লাগে। যাকে ও এসে এখন এগুলো করে দিক। মহিলা খুব চাচাবে, ও তোমার মইয়ে ভয় পায়। আরম্ভ হয়ে গেছে, বুঝে গেছে ও। এই যে এসে গেছে পাখা পরিষ্কার করতে। আর ম্যাগির অবস্থা দেখো, ও ভয় পাচ্ছে এই মইটা। কি করবে তুমি? হ্যাঁ, তো ওদিক দিয়ে ওঠো, ওদিক দিয়ে ওঠো, ওপাশ দিয়ে ওঠো। এইখান দিয়ে কেউ সোফায় ওঠে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোমার। চল। যুগলও চলে গেল, আর এখন বাজে 11টা। বলো, সব কাজ শেষ, ম্যাগুকে খাওয়ানোও শেষ।
গুড্ডিকে ছবি পাঠিয়ে দিয়েছি, গুড্ডি বলে চালিয়ে দেখো, দেখতে তো বেশ ভালো, চালিয়ে দেখো সেটা আবার চলছে কিনা দেখা যাক। চালিয়ে এখন আর দেখছি না, বিকেলবেলা দেখবো। বিকেলবেলা ওই একটু কমলা লেবু দিয়ে, অন্যদিন তো এমনি কমলা লেবুটা খাই, আজকে একটু যেহেতু নতুন মিক্সি তাই কমলা লেবুটা ওর মধ্যে দিয়ে জুস করব, দেখবো যে মেশিনটা চলছে কিনা। তো চলো আজকের মতো ভিডিওটাকে শেষ করছি। এখন আমি যাব চান করতে, ফ্রেশ হব, সেই সকাল থেকে চালাচ্ছি। এত অবধিও যদি তোমাদের আজকে ভালো লাগে আর মিক্সিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট দিও, আর সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর শেয়ার করো। আর হাইপটা কিন্তু দেখলাম কালকে কেউ টেপোনি, হাইপটা প্লিজ টিপে দিও। মানে তোমাদেরও একটু সাহায্য তো আমার লাগবেই, বলো, না হলে আমি কি করে এগোবো। তোমরা মানে তোমাদের কাছে আমার এটা আবদার বলতে পারো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।